হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অর্ডার ব্লক কি। অর্ডার ব্লকের A to Z ভিডিও এবং A to Z ইনফরমেশন আমি তোমাদের প্রোভাইড করব। এটা হচ্ছে আমাদের এসএমসির কনসেপ্টের মধ্যে পড়ে। এসএমসির আমাদের লেকচার নাম্বার 2 আসছে এটা। সো যাই হোক, যারা যারা ভিডিওটা দেখোনি বা দেখবে না তারা কিন্তু অর্ডার ব্লক সম্বন্ধে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। সো আমি হাইলি রেকমেন্ড করছি যারা বিগিনার আছে, বেসিক থেকে যারা শিখতে চাইছে, আমাদের প্রাইজ অ্যাকশনের ভিডিওটা অলরেডি আপলোড আছে। প্লাস অর্ডার ব্লকের আজকে আমি কিন্তু ভিডিও তোমাদের জন্য প্রোভাইড করছি। সো আমি আশা করছি তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে এবং প্রপার ডায়েরিতে কিন্তু নোট ডাউন করবে। ওকে, সো চলো যাওয়া যাক এবং অর্ডার ব্লক সম্বন্ধে আমাদের জানা যাক। আমি অর্ডার ব্লক সম্বন্ধে দেখা যাক এবং আমি তোমাদের একটা কথা বলতে পারি, যদি তোমাদের এই অর্ডার ব্লক সম্বন্ধে একটু ভিডিওটা দেখে নাও, একটু বলতে কি পুরোটা অ্যাকচুয়ালি দেখতে হবে। পুরোটা দেখলে কি হবে, তোমাদের পুরো অর্ডার ব্লক সম্বন্ধে মানে যা যা প্রবলেম আছে, যা যা মানে কি বলবো, যা যা তোমাদের কোয়ারি আসে, সো সেইগুলো কিন্তু সব সলভ হয়ে যাবে। ওকে, অর্ডার ব্লকে আমি আজকে দেখাবো যে অর্ডার ব্লক কী এবং অর্ডার ব্লকে কীভাবে এন্ট্রি নিতে হয়, সেভাবে আমাদের নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব। ওকে, কিন্তু আজকে শুধু শিখবো যে অর্ডার ব্লক কী, অর্ডার ব্লক কয় টাইপের হয়, অর্ডার ব্লক কেন আমাদের কাজে লাগে, আর বেসিক্যালি এন্ট্রি নেওয়ার সময় অর্ডার ব্লকগুলো কীভাবে আমাদের ম্যানিপুলেট করে। যদি আমাদের অর্ডার ব্লকটা জানা হয়ে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই অর্ডার ব্লক সম্বন্ধে আর কোনো ভিডিও তোমাদের কোথাও দেখা লাগবে না। ওকে, সো চলো আজ অর্ডার ব্লকটাকে জানা যাক এবং অর্ডার ব্লক সম্বন্ধে আমরা জানি। আর যারা আরেকটা কথা বলে রাখি আর যারা যারা মোটামুটি আমাদের ট্রেডিং ল্যান্ডকে সাবস্ক্রাইব করো নি, ডেফিনেটলি বলবো সাবস্ক্রাইবটা করে নাও, তাহলে কি তোমাদের অনেক ভিডিও হেল্পফুল হবে। আই গ্যারান্টি ইউ তোমাদের এই চ্যানেলটা কিন্তু পারফেক্ট ট্রেডিংয়ের জন্য প্রপার বানানো হয়েছে। ওকে, সো ট্রেডিংয়ের A to Z ভিডিও এই চ্যানেলে আসবে। যারা যারা দেখোনি, পিওর বাংলায়, শুদ্ধ বাংলা ভাষায়, যাদের বাংলায় মোটামুটি কোথাও লেকচার পাচ্ছ না। ওকে, আমি চেষ্টা করছি ইন্ডিয়ার মধ্যে, আমাদের ভারতের মধ্যে বাংলায় এই প্রথম সর্বপ্রথম সব কিছু ট্রেডিং রিলেটেড ডিসকাস করা। ওকে, তো চলো যাওয়া যাক এবং দেখা যাক অর্ডার ব্লক কী। চলো চার্টে যাই এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবে অবশ্যই। ভিডিও শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। ওকে, চলো লেটস গো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করছি অর্ডার ব্লক কি। অর্ডার ব্লকের A to Z ইনফরমেশন কিন্তু তোমরা পাবে। চলো আমরা স্ক্রিনে যাই এবং স্ক্রিনে গিয়ে আমরা দেখি অর্ডার ব্লকটা কি। ওকে, অর্ডার ব্লক কিভাবে কাজ করে, A to Z ইনফরমেশন আমি তোমাদের দেবো। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ শেষে তোমাদের জন্য একটা সেট আপ আমি ইনক্লুডেড করে দেবো। ওখানে কিন্তু প্রপার এন্ট্রি জোন পেয়ে যাবে। ওকে, দেখো মেন রিজন কি, অর্ডার ব্লক মানে কি আগে বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক থাকে, ঠিক আছে, আর একটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক থাকে, একটা বুলিশ অর্ডার ব্লক থাকে। তো এই দুটো অর্ডার ব্লক কিন্তু আমাদের কাজ করে। এর সাথে সাথে আরো অর্ডার ব্লক আছে। আমরা শুধু আজ বেয়ারিশ আর বুলিশ অর্ডার ব্লক নিয়ে কাজ করব। নেক্সট টপিকে আমরা এই অর্ডার ব্লকের চারটে টপিক যেটা আছে সেটা আমরা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। সো দেখো, ফার্স্ট আমি যদি বলি যে বুলিশ অর্ডার ব্লক কি। দেখো, মার্কেটে যখনই কোনো ক্যান্ডেল ক্রিয়েট হয়, বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে, অর্ডার ব্লক আমি লিখে নিলাম এখানে। তো যাই হোক, দেখো বুলিশ অর্ডার ব্লক কি, যখনই মার্কেটে কোনো একটা মোমেন্টাম আছে, মোমেন্টাম আস্তে আস্তে হঠাৎ করে না একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়। ক্যান্ডেল ক্রিয়েট হয় মানে কি, ধরো এখানে গ্রিন ক্যান্ডেল আছে, আমি মনে করলাম আমি এটা চেঞ্জ করে দিই। ধরো এখানে একটা গ্রিন ক্যান্ডেল আছে, এখানেও আমার একটা গ্রিন ক্যান্ডেল আছে, এখানেও আমার একটা গ্রিন ক্যান্ডেল আছে, ঠিক আছে, এই দুটো ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল। কিন্তু মাঝে কিন্তু আমার কিন্তু একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। এই যে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট হলো, এইটা কেন ক্রিয়েট হয় মেন বলে দিই আমি। মেন রিজনই হচ্ছে এখানে আমাদের বড় বড় বায়ার, হুম বড় বড় বায়ার যদি বুলিশ থাকে, বড় বড় বায়ার এখানে অ্যাক্টিভ হয়। বড় বড় বায়ার কারা, রিটেল ট্রেডাররা তো বড় বড় বাইক হয়, বায়ার হয় না। সো যারা যারা হেজ ফান্ড নিয়ে বসে থাকে, যারা হিউজ কোয়ান্টিটিতে বাই করে, তাদের কিন্তু আমি বড় বড় প্লেয়ার বলছি। আর তারা কিন্তু এই অর্ডার ব্লকে বসে থাকে। যখনই মার্কেট, ধরো সাপোজ যখনই মার্কেট উপর থেকে ঘুরে ঘুরে নিচে আসবে, এই অর্ডার ব্লকে যখনই রিটেস্ট নেবে, রিটেস্ট নিয়ে কিন্তু একটা পুল ব্যাক দেবে। আর এই পুল ব্যাকে কিন্তু আমাদের এন্ট্রি হবে। এন্ট্রিটা কিভাবে আমি বলে দিই। এখানে সাপোজ তোমাদের যে কোনো একটা ক্যান্ডেল দেখে তোমরা এন্ট্রি নিলে। ধরো সাপোজ এখানে কোনো ক্যান্ডেল ক্রিয়েট হলো, যেটা ক্যান্ডেলের নাম হচ্ছে পিন বার। সো পিন বারের পরে একটা কোনো ক্যান্ডেলের কনফার্মেশন দিল যে কোনো মারুজ হোক, যে কোনো ক্যান্ডেল কনফার্মেশন দিল, তোমরা এখানে এন্ট্রি নিতে পারো বা এখানে এন্ট্রি দিতে পারো, সমস্যা নেই। এসএলটা কিন্তু এখানে থাকবে। ওকে, এটা হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। বিয়ারিশ অর্ডার ব্লক কি সেম, অপোজিট, উল্টো। যদি আমি মনে করি মার্কেট নিচে নামছে, নিচে নামতে নামতে উপরে একটা ফর্মেশন ক্রিয়েট করে আবার নিচে নামছে। এই যে ফর্মেশন ক্রিয়েট করলো, এই যে এখানে ক্যান্ডেলটা একটা ক্রিয়েট হলো, এটা কি, ধরো সাপোজ এখানে আমার রেড জোন ক্রিয়েট হলো বা এখানে আমার একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো, কিন্তু মাঝে
একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল চলে আসলো। এই যে গ্রিন ক্যান্ডেল চলে আসলো এটাকে কিন্তু বলছি আমরা বেয়ারিশ অর্ডার ব্লক। ওকে, সো মার্কেট কি করবে, সেম সাইকোলজি কাজ করবে। মার্কেট উপর থেকে নিচের থেকে উপরে উঠবে। সেম এখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন নেবে। রিজেকশন নিয়েই কিন্তু আমাদের এখানে কোনো একটা এন্ট্রি ডিসাইড করতে হবে। যে কোনো স্টপ লস হোক, যে কোনো শুটিং স্টার হোক, যে কোনো জায়গায় আমি পিন বা দেখতে পারি, ইনভার্টেড পিন বা দেখতে পারি। এসব দেখে আমরা কিন্তু এখানে এন্ট্রি নিলাম। টার্গেট কিন্তু অ্যাবসলুটলি হিউজ থাকবে। অ্যাটলিস্ট 1:4, অ্যাটলিস্ট 1:4 কিন্তু আমাদের অর্ডার ব্লকে টার্গেট দেবে। ওকে, সো চলো আমরা কিভাবে ডিসাইড করি এবং ট্রেন্ড লাইনে ডিপেন্ড করে আমরা কিভাবে অর্ডার ব্লকটা কাজে লাগাবো সেটাও দেখে নিই। বলে দিই, যদি দেখো আমি ট্রেন্ড লাইনের যদি অর্ডার ব্লকটা আমি একটু দেখি, আমি ধরো সাপোজ এখানে লাইন ক্রিয়েট করলাম। সেম এখানে আমাদের কিন্তু ফরমেশন কাজ করছে। ফরমেশনটা কি, সেম মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, টাইম পাস করতে করতে আবার উঠলো নামলো, সেম টাইম পাস করতে করতে উঠলো নামলো। এইখানে আমার একটা কিন্তু অর্ডার ব্লক ক্রিয়েট হলো। এই অর্ডার ব্লকে কিন্তু আমাদের এসএল থাকবে নিচে, টার্গেট থাকবে এখানে এন্ট্রি নিতে হবে, আর টার্গেট থাকবে অ্যাটলিস্ট 1:4। মানে যা আমি এন্ট্রি এসএল নিচ্ছি তার কিন্তু তার ডবল কিন্তু আমাদের টোটালটাই টার্গেট নেব। ওকে, বোঝা গেল? এবার যদি আমরা চার্টে এক্সপ্লেন করি, সেটা দেখো চার্টে কিভাবে কাজ করে সেটা আমি বলে দিই। দেখো, ধরো সাপোজ এটা আমাদের ইথিরিয়ামের চার্ট খোলা আছে। ইথিরিয়ামের চার্ট খোলা আছে, আমি মানছি। এবার দেখো এই যে লেভেলটা, হুম, এই যে সেম লেভেল একটা আছে, এটা কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে ছিল। আপ ট্রেন্ডে থাকার পরে একটা জিনিস নোটিস করো, এটা কিন্তু প্রপার যদি আমি ট্রেন লাইন একটা টানি, দেখো তোমরা দেখতে পারবে। সাপোজ ধরো আমি এখান থেকে একটা ট্রেন লাইন টানলাম। ওকে, এখান থেকে আমার একটা ট্রেন লাইন আসলো। এখানে একটা উইক ক্রিয়েট হয়েছে, ওটাকে ম্যাটার করে না, ওটা কোনো ম্যাটার করে না, এটাকে বাদ দাও। দেখো আমি কি বলেছিলাম, যখনই বুলিশ অর্ডার ব্লক যখন ক্রিয়েট হবে, মার্কেটে কি করবে, একটা বাইং থাকবে, দুটো বাইং ক্যান্ডেল থাকবে, মাঝখানে একটা সেলিং ক্যান্ডেল থাকবে। সেম এখানে ক্রিয়েট হয়েছে, দুটো বাইং ক্যান্ডেল, মাঝখানে কিন্তু একটা রেড সেলিং ক্যান্ডেল আছে। তাহলে এই লেভেলটাকে আমরা কি মার্ক করলাম। যখনই এই লেভেলটাকে আমরা মার্ক করলাম, একটা জিনিস দেখো, তাহলে আমাদের এখানে এন্ট্রিটা কিভাবে হবে, সেম এন্ট্রি নেব। এসএল থাকবে কিন্তু এই ক্যান্ডেল লো এর নিচে, যেহেতু উইক বানিয়েছে তোমরা ওয়েট করবে কি, এই ধরো সাপোজ এই ক্যান্ডেলটাতে তো তোমরা এন্ট্রি নেবে না, তোমরা দেখলে উইক বানিয়েছে, এটাকে আমার অ্যাকচুয়ালি লিকুইডিটি সুইপ হয়েছে। লিকুইডিটি সুইফট কি সেটা নিয়ে আমাদের ফুল ভিডিও আসবে এসএমসি তে, সমস্যা নেই, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তাহলে যদি আমরা এখানে এন্ট্রি নিই, এন্ট্রিটা কোথায় নেবো, দেখো এই যে ক্যান্ডেলটা আমাদের অর্ডার ব্লকটা ক্রিয়েট হলো, এখান থেকে তোমরা জানো মার্কেট কিন্তু এখান থেকে ঘুরে ফিরে যখনই এখানে আসবে, এখানে কিন্তু মার্কেট উঠবে। ওকে, সো দেখো আমরা তাহলে এন্ট্রি নেবো কোথায়, আমরা যখনই কোনো লং পজিশন বানাবো আমরা কিন্তু এন্ট্রি নেবো এই ক্যান্ডেলটার হাই বা এই ক্যান্ডেলটার হাই এন্ট্রি দিলাম। সাপোজ আমি মনে করলাম এই ক্যান্ডেলটা দেখে তোমার যেহেতু তোমার মার্কেটে এখানে কি স্পিনিং বটম ক্রিয়েট হয়েছে, তুমি এখানে এন্ট্রি নিলে। এসএল থাকলে কি, এই যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটার লো একটু এসএল রাখলে, একটু লো এসএল রাখলে, বা তুমি চাইলে এই অর্ডার ব্লকের নিচে যেটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু তুমি এসএল রাখতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তোমরা দেখে শুনে লিখে দেবে। তো আমি বলে দিলাম লজিক ওয়াইজ, তুমি এই যখনই কোনো ক্যান্ডেল ক্রিয়েট হয়, যখনই কোনো ক্যান্ডেল ক্রিয়েট হয়, এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হলো তোমার, স্পিনিং বটম ক্যান্ডেল ক্রিয়েট হলো, তো এই ক্যান্ডেলটার হাই যদি তোমার এন্ট্রি হয়, এসএল থাকবে কিন্তু এই ক্যান্ডেলটার একটু লোয়ে, মানে আমরা একটু বড় করে এসএলটা রাখলাম। ঠিক আছে, তাহলে দেখো এসএল কত রাখলে, এসএল হচ্ছে 15 পয়েন্টে, যদি তুমি এসএল রাখো টার্গেট কত হবে, যদি আমি বলে দিই অ্যাটলিস্ট 1:4, মানে 3 15 45। তো 45 পয়েন্টে কিন্তু তোমাদের এক্স্যাক্টলি টার্গেট থাকবে। দেখো 45 পয়েন্টের টার্গেট, দেখো এক্স্যাক্টলি কিন্তু 45 পয়েন্টের কাছাকাছি গিয়ে মার্কেট চলে এসছে। ওকে, তাহলে কি হয়ে গেল, তোমার 1:4 কিন্তু তোমার এখানে কিন্তু টার্গেট অ্যাটলিস্ট হয়ে গেল, এই মার্কেট কিন্তু এখানেই যাবে। বোঝা গেল? এখানে কিন্তু আমরা এইভাবে অর্ডার ব্লকটা খুঁজলাম, এটা কি আমরা বুলিশ অর্ডার ব্লক খুঁজলাম। বড় আবার বলে দিই যে বুলিশ অর্ডার ব্লক কিভাবে কাজ করে, যখনই কোনো মার্কেটে দেখবা আপ ট্রেন্ডে যেতে যেতে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই এটা আবার রেড ক্যান্ডেল, এখানে কিন্তু আমাদের অর্ডার ব্লকটা ক্রিয়েট হয়ে গেল। এই রেড ক্যান্ডেল ক্রিয়েট হলো, এখানে কিন্তু আমাদের অর্ডার ব্লকের জোনটা তোমরা মার্ক করে নিলে হাই আর লো দিয়ে। সেম এখানে তোমাদের কোনো বুলিশ ক্যান্ডেল দেখে তোমাদের এন্ট্রি হবে, এখানে থাকবে কিন্তু ক্যান্ডেলটা লো এর নিচে। এবার যদি আমি বিয়ারিশ অর্ডার ব্লক খুঁজি, তাহলে দেখো বিয়ারিশ অর্ডার ব্লক কোথায় আছে। ধরো সাপোজ মার্কেটে আমি যদি এদিকে একটু ব্যাকে গিয়ে দেখি, দেখো এটা মার্কেট কি ছিল, এখানে মার্কেট কি ছিল, ডাউন ট্রেন্ডে ছিল। আমি তাহলে ডাউন ট্রেন্ডে মার্কেটটাকে টেনে টেনে একটু হাই করে এটা টেনে নিলাম, এটা আমার ডাউন ট্রেন্ডে মার্কেট। ওকে, এবার এখানে আমরা কি খুঁজবো, এখানে আমরা খুঁজবো হচ্ছে অর্ডার ব্লক। অর্ডার ব্লকটা কোথায় আছে, দেখো সেম মার্কেট ডাউন ট্রেন্ডে নামছে 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 নামছে, তাহলে এইখানে দেখো একটা রেড ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল, এই সরি দুটো রেড ক্যান্ডেল, তার মাঝখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে কি এই লেভেলটা কিন্তু আমরা অ্যাজ আ অর্ডার ব্লক হিসেবে মার্ক করছি। তাহলে চলো মার্ক করি আমরা। সেম এখানে গেলাম, এর হাই আর এর লোটাকে মার্ক করলাম। তাহলে গ্রিন কানেল হাই লোটাকে মার্ক করে দেখলে তোমার অর্ডার ব্লকটা এখানে ক্রিয়েট হয়েছে। ওকে, এবার তোমাকে নিতে হবে এখানে এন্ট্রি। এন্ট্রি নিতে গেলে কি করতে হবে, ওয়েট করতে হবে এই লেভেলটার জন্য ক্যান্ডেল কোনো স্ট্রং ক্যান্ডেল ব্রেকডাউন দেয়।
তাহলে এই স্ট্রং ক্যান্ডেলের ব্রেকডাউনটা কোথায় দিয়েছে দেখো, এখানে দিয়েছে। তাহলে আমি যদি এখানে শর্ট প্ল্যান করি, আমাদের এখানে এন্ট্রি হলো, এসএল থাকলো কি, এই যে ক্যান্ডেলটা ছিল, এই ক্যান্ডেলটার একটু হাই তুমি এসএল রেখে দিলে সমস্যা নেই। রেখে দিলে 8 পয়েন্টে দেখো তোমার এসএল ছিল, তাহলে টার্গেট হবে 3,24 পয়েন্টে কিন্তু তোমাদের টার্গেট হবে। দেখো এক্স্যাক্টলি 33 পয়েন্ট পর্যন্ত দিয়েছে, আর যদি 24 পয়েন্ট দেখো তোমাদের এখানে অ্যাপ্রক্স 24 পয়েন্টের কাছাকাছি কিন্তু তোমার টার্গেট দিয়েছে। লিস্ট 1:3 কিন্তু আমাদের এখানে টার্গেট দিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু তোমাদের অর্ডার ব্লকটা ফাইন্ড আউট করতে সুবিধা হবে। যাই হোক, যদি কোনো অর্ডার ব্লক রিলেটেড আর কোনো সমস্যা থাকে, তোমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো, প্লাস আমাদের ভিডিও ডেসক্রিপশনে জানাতে পারো। ওকে, সবসময় তোমরা খুঁজবে কিন্তু মার্কেটের ট্রেন্ড, আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড। যখনই আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ডে কোনো মার্কেট ক্রিয়েট হয়, অর্ডার ব্লক কিন্তু সেখানেই ফরমেশন করবে। যদি দেখো তুমি অর্ডার ব্লক আবার কোথায় ক্রিয়েট হচ্ছে, যদি এখানে দেখো, এখানেও কিন্তু একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, তাহলে বোঝা গেল। তাহলে এখানে যদি তুমি অর্ডার ব্লকটাকে মার্ক করো, তাহলে দেখো এই লেভেলটা তুমি কি করলে, গ্রিন ছিল, রেড ছিল, এখানে তুমি অর্ডার ব্লকটা মার্ক করে নিলে, সেম হাই লোটা এন্ট্রি করলে। এবার দেখো যখনই মার্কেট ঘুরে ফিরে এই রেঞ্জে এসছে, যখনই মার্কেট এখান থেকে ধরো আপ ট্রেন্ডে ছিল, মার্কেট ঘুরে ফিরে যখন এই রেঞ্জে আসলো, তখন কিন্তু তোমাদের এখানে এন্ট্রিটা অ্যাক্টিভ হবে। এন্ট্রিটা অ্যাক্টিভ হবে কোথায় আমি বলে দিই, তুমি কি করলে, এই লেভেলটাকে মার্ক করে নিলে, লেভেলটা মার্ক করে নেওয়ার পরে দেখো সেম এখানে তোমার যেহেতু হাইটা ব্রেক করবে যতক্ষণ, ততক্ষণ না তার আগে এন্ট্রি নেবে না। তোমরা কি করবে, লং করলে এখানে সাপোজ আমি মনে করলাম এই ক্যান্ডেলটা দেখেও নিতে পারবা, এই ক্যান্ডেলটা দেখেও নিতে পারবে, হয়ে গেল। এখানে তোমার এন্ট্রি হলো। এসএল থাকলো কি, এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটা লো একটু নিচে, দেখো আমরা যে কটা এসএল লাগাচ্ছি কিন্তু একটা এসএলও যাবে না। টার্গেট নাও, দেখো টার্গেট কত দিলো, 20 পয়েন্ট কিন্তু টার্গেট দিয়েছিল, অ্যাটলিস্ট 1:3 কাছাকাছি কিন্তু তোমাদের টার্গেট দিয়ে দিল। তাহলে শুধু যদি তোমরা অর্ডার ব্লকটাকেও ফাইন্ড আউট করে ট্রেড নাও, ডেফিনেটলি কিন্তু তোমাদের ট্রেডিং এ ইমপ্রুভমেন্ট হবে। ওকে, যাই হোক, এই ছিল আমাদের অর্ডার ব্লকের কিছু ভিডিও। অর্ডার ব্লক নিয়ে আরো দুটো তিনটে ভিডিও আমি পোস্ট করব। এটা আমাদের বেসিক আরো অর্ডার ব্লক ছিল, যে কিভাবে আমাদের অর্ডার ব্লকটা ফাইন্ড আউট করতে হয়। সাপোজ ট্রেন্ড লাইনও দেখবে, ব্রেকআউট ব্রেকডাউনও অর্ডার ব্লক তুমি খুঁজবে। ওকে, যাই হোক, নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও সেটাও জানাবে। আর যারা যারা এখনো পর্যন্ত ট্রেডিং লাইনকে সাবস্ক্রাইব করো, ডেফিনেটলি ট্রেডিং লাইনকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি একটু শেয়ার করো, তাহলে আমাদের আমাদের একটু হেল্প হয় কমিউনিটিটাকে বিল্ড আপ করতে। যদি তোমাদের পার্সোনালি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটু শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।